হ্যালো বন্ধুরা, সবাইকে গার্মেন্টস সলিউশন বিডির নতুন একটি এপিসোডে অথবা ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমাদের আয়োজন হচ্ছে নিউ জব সার্কুলার ২০২৫। আপনারা গার্মেন্টস সলিউশন বিডির প্লেলিস্টটি ফলো করলেই দেখতে পারবেন। সেখানে নিউ জব সার্কুলার ২০২৫ অর্থাৎ এই বছরে কি সার্কুলার আছে সবকিছুই সেখানে সুন্দরভাবে গচ্ছিত আছে। সো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপের জব সার্কুলার ২০২৫, যেখানে কিনা এখানে দেখতে পাচ্ছেন ২০০ জন লোক নিবে টোটাল ভ্যাকেন্সিতে। লেখা আছে ২০০ জন এবং আদার্স যে জবগুলা সেটা আমি দেখিয়ে দিব, সেখানে আরো ২০০ জন লোক নিবে। টোটাল মোট ৪০০ জন লোক দিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ অ্যাজ এ বিনা অভিজ্ঞতায়। কোনো অভিজ্ঞতা লাগবে না। সো প্রথমত আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, প্রথম ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম, অর্থাৎ এরিয়া ম্যানেজার, যেটাকে সহজ বাংলা ভাষায় বলে এরিয়া ম্যানেজার। এখানে ভ্যাকেন্সি আছে টোটাল ২০০ জন। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দিচ্ছি, তারপরে লিঙ্কটাও দিয়ে দিব, সমস্যা নাই। আসলে এর কাজের পরিধি কি, কি কাজ করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। জব লোকেশন হচ্ছে এনিওয়্যার ইন বাংলাদেশ। বাংলাদেশের যেকোনো স্থানে আপনাকে পোস্টিং দিতে পারে। রিকোয়ারমেন্ট এডুকেশন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ অথবা মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স এমএসসি। এই ২ কোয়ালিফিকেশন থাকলে পরে আপনি মোটামুটি এপ্লাই করতে পারবেন। দেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে S25 ২৫ থেকে ৩২ বছর, অনলি মেল, শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। কারণ আসলে টেরিটরি ম্যানেজারে আসলে মেয়েদের জব করাটা অত্যন্ত কষ্টকর। শুধু এটা ছেলেদের জন্য। ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য মাস্টার্স ফাইনাল এক্সাম ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ আপনি যদি বিবিএ পাশ করে থাকেন অথবা অনার্স ডিগ্রি পাশ করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্সে পড়া অবস্থায়। সো এখানে পড়াশোনার সুযোগ আছে বললেই ধরা চলে। যাই হোক, পরবর্তীতে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল লাগবে। আদারওয়াইজ যা লাগে যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এটসেট্রা, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো মোটামুটি দক্ষতা থাকতে হবে। উইলিং টু ওয়ার্ক আন্ডার প্রেশার, মোটরসাইকেল চালাতে জানতে হবে, ট্রাভেল এনিহোয়ার ট্রাভেল করতে হবে, আউটডোর ফ্রেন্ডলি। আপনার হচ্ছে মোটামুটি ধরতে গেলে আপনাকে পুরোপুরি একটা এরিয়া দিয়ে দিবে। সেই এরিয়ায় আপনার আন্ডারে কিছু কর্মচারী থাকবে অথবা সেলসম্যান, যাদেরকে আমরা বলি সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা থাকবে। তাদেরকে আপনাকে পরিচালনা করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে এবং আপার লেভেলের যে যারা বসরা আছে তাদেরকে আপনাকে রিপোর্ট করতে হবে। সো রিপোর্টিং এর জন্য অবশ্যই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানা দরকার এবং ইংলিশে যেহেতু রিপোর্ট করতে হবে সেই জন্য এখানে ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং আপনাকে পুরো এরিয়া ঘোরার জন্য অবশ্যই মোটরসাইকেল থাকতে হবে এবং আপনার লাইসেন্সটা অবশ্যই কিন্তু থাকতে হবে। লাইসেন্স না থাকলে কিন্তু হবে না। এবং ফ্রেন্ডলি বলতে আপনার হচ্ছে, যেহেতু আপনি ঘুরে বেড়াবেন, আপনার দোকানদারের সাথে আপনাকে ফ্রেন্ডলি আচরণ করতে হবে। অর্থাৎ কাজ উদ্ধার করে নিয়ে আসতে হবে সোজা কথা। মোটামুটি লিডারশিপ ক্যাপাবিলিটিস যেটা থাকে সেটা থাকতে হবে। দেন হচ্ছে রেসপন্সিবিলিটিস গুলো আমি এতক্ষণ মোটামুটি বলছি। তারপরেও একটু বলে দিচ্ছি। রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফরকাস্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস। তারপরে হচ্ছে আদারওয়াইজ যেগুলো আছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। রিপোর্টিং যেটার কথা বললাম। তারপরে হচ্ছে আ আপনার হচ্ছে মেকিং ডিও অ্যান্ড মনিটরিং ডিলার্স, মানে হচ্ছে ডিলারদেরকে আপনার মানে হ্যান্ডেল করতে হবে। নতুন ডিলার খুঁজতে হবে এবং আপনার প্রোডাক্টের আপনার হচ্ছে পুরা হচ্ছে ওই ইয়ার মধ্যে ডিলারদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মার্কেটে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আপনাকে এখানে কাজ করতে হবে এবং আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট গুলো ভিজিট করতে হবে। আপনার এসআর গুলা ঠিকভাবে কাজ করছে কিনা এগুলা সবকিছু আপনাকে মোটামুটি আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। আর রেগুলার বেসিসে ডেভেলপিং নিউ মার্কেট, এখানে নিউ মার্কেট বলতে আপনার আমি যেটা বললাম, আপনার হচ্ছে কাস্টমার খোঁজা, ডিলার পয়েন্ট, নতুন ডিলার খুঁজে বের করা, রেগুলার বেসিসে মার্কেট ভিজিট করতে হবে আপনাকে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি কাজ। আর কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিটস, যেমন হচ্ছে মান্থলি স্যালারি কমিশন পাবেন আপনি, সেলস ইনসেনটিভ পাবেন, অ্যাট্রাকটিভ টিএডিএ প্যাকেজ, মোবাইল বিল, ফেস্টিভাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড আছে। ওয়াও! প্রভিডেন্ট ফান্ড আছে মানে আপনি যদি ৳২,০০০ রাখেন মাসে, পরবর্তী মাসে এসে দেখবেন সেটা ৳৪,০০০ হয়ে গেছে। ইন হাউস ইন্সুরেন্স পলিসি, স্যালারি রিভিউ ইয়ারলি, ক্যারিয়ার অপরচুনিটি, তো মানে অনেক। আবার আপনার হচ্ছে 6 মান্থ পরে লেখা আছে টেরিটরি সেলস ম্যানেজার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবেন, ফুল ম্যানেজার হয়ে যাবেন ৬ মাস পরে। যাই হোক, এটা আমার জানা মতে মোটামুটি এটাতে আপনার সবকিছু মিলায়া ১ম অবস্থায় আপনার ৩৩ থেকে ৩৫,০০০ টাকার মতন টিএ দিয়ে সবকিছু দিলে মিলিয়ে পাবেন। আপনি যখন টেরিটরি ম্যানেজার হয়ে যাবেন, তখন আপনাকে অবশ্যই আপনার বেতন বাড়বে, টিএ বাড়বে, সব মিলে ৫০ এর মতো আপনার উইথড্র করতে পারবেন।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মোট টোটাল ২০০ জন লোক নিবে। সো আর ২০০ জন কোথায় নিবে? আ ২০০ জন না, আর হচ্ছে ৩০০ জন নিবে। সেটা কোথায় নিবে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। মোটামুটি ৫০০ জন লোক নিচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ। সেটা হচ্ছে এইখানে দেখুন, মার্কেটিং এক্সিকিউটিভ, আ সিড অ্যান্ড ফার্টিলাইজার। এখানে আপনার হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে। এখানে টোটাল দেখেন ভ্যাকেন্ট আছে টোটাল ৩০০ জন। এনিহোয়ার ইন বাংলাদেশ। আপনার হচ্ছে এডুকেশন লাগবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ব্যাচেলর অফ সায়েন্স অথবা মাস্টার্স ইন সায়েন্স। আর ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে মোটামুটি এক্সপেরিয়েন্স আছে। তবে আপনারা যারা ফ্রেশার আছেন তারাও এপ্লাই করতে পারবেন। কোনো সমস্যা হবে না। সো এখানে এজ হচ্ছে ২৩ থেকে ৪০। যেহেতু ২৩ থেকে ৪০ সেহেতু অবশ্যই ফ্রেশাররা এপ্লাই করতে পারবে। কারণ ২৪ বছর আগে কিন্তু মাস্টার ডিগ্রি পাস হয় না। যাই হোক, অনলি মেল শুধু এপ্লাই করতে পারবে। আর রেসপনসিবিলিটি অ্যান্ড কনটেক্সট গুলো আপনারা কাইন্ডলি পড়ে নিবেন। আমি লিঙ্ক দিয়ে দেব। স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ এখানে দেখছেন মাইক্রোসফট এক্সেল, গুড কমিউনিকেশন স্কিল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এটসেট্রা এগুলো জানতে হবে। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক এট অফিস, এটা কিন্তু অফিস বেসড জব। আপনার যে মার্কেটিং এর জব হলেও এটা অফিসে আপনাকে করতে হবে। এমপ্লয়ি স্ট্যাটাস ফুল টাইম। আর যে এক্সট্রা যে ফ্যাসিলিটিস সেগুলো এখানে কোনো কিছু উল্লেখ করেনি। বাট আমার মনে হয় এটার থেকে এটিএসএম এর জবটা একটু কষ্টকর হলেও সেখানে কিন্তু সুযোগ সুবিধার হারটা অনেক বেশি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। গার্মেন্টস সলিউশন টির সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনার যে আমাদের যে প্লেলিস্ট আছে সেটি অবশ্যই ফলো করবেন। নিউ জব সার্কুলার ২০২৫ এর সাথে, সাথে আরো যে প্লেলিস্ট গুলা আছে, যেমন আপনার হচ্ছে জব ডেসক্রিপশন, অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল অথবা আদার্স ডিভিশনের যে অফিসার থেকে শুরু করে ম্যানেজারিয়াল পর্যন্ত জব রেসপনসিবিলিটি, সেলারি রেঞ্জ, এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলা কি, সম্পূর্ণ আমি আলোচনা করে দিচ্ছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। এছাড়াও ফ্রেশারদের নিয়ে অনেক টিপস দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। এছাড়াও ইন্টারভিউ স্কিলের উপর আমাদের আ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।